নমস্কার, আমি নিবেদিতা মুখার্জি। আমি একজন রাইটার। আমাকে কমবেশি আপনারা সকলেই চেনেন। আমার লেখা, গান লেখা ইউটিউব ভিডিওগুলির মাধ্যমে বিতস্তা স্কেচ চ্যান্টিংয়ের চ্যানেল আমার আছে, অনেকেই জানেন। সাবস্ক্রাইব করা অনেকের। আর নিবেদিতা স্কেচ চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। এই চ্যানেলটিতে আমার বই সম্বন্ধে আপডেট পাবেন, যে বইগুলি এসেছে বা আসবে। তো আমার বই কলকাতা বইমেলায় সেল হয়, এটা আপনারা অধিকাংশ মানুষেরাই জানেন। এবং ন্যাশনাল লাইব্রেরিতেও কিছু কিছু বই থাকে। তো আর কিছু বই আমার কাছে, মানে যেটা প্র্যাকটিক্যালি হয় সেটা বলছি। কলকাতা বইমেলায় মোটামুটি ধরুন মিনিমাম ৫০ কপি তো ছাপতেই হয়, এবার সেটা বইমেলায় থাকে। সেখান থেকে যা কিছু লভ্যাংশ সেটা হয়তো আমি পাই, এবং বইটা ভালো চললে তার উপর ডিপেন্ড করে। আর বাদবাকি রইল আমার কাছে ১০ কপি থাকে, সেটা আমি সেল করি। তো এখন যেটা আমি করি, বিভিন্ন নতুন ধরনের লেখায় ছোটো ছোটো গান, দিনলিপি সাহিত্য, বা এই শব্দভাণ্ডার, মানে শব্দ অভিধান যেটাকে বলে, গ্রামার, ডিকশনারি এবং বিশ্বকোষ, এবং ধরুন মেনলি আমি ডিভোশনাল রাইটার। মানে ধরুন ডিভোশনাল রাইটার বলতে পুরাণ, পূজা পদ্ধতি, একটা পাঁচালীতে একটা পুজো, বা ধরুন আরও আছে পূজা পঞ্জিকা, যেখানে পূজা বিধি এবং পঞ্জিকা, আ সময়, তারিখ সব থাকছে সহজ করে। এরকম বিভিন্ন ধরনের আমি রচনা করেছি। কল্কি পুরাণ ইত্যাদি। কল্কি পুরাণ, পুরাণ কথা তো ভালো চলেছিল। এবার তারপরেও বলি, যেটা এখন প্রবলেম হচ্ছে, আমি খুব ছোটো কথায় বলে দিচ্ছি, ছোটো করে, যে যেটা প্রবলেম হচ্ছে, যে বর্তমান সময়ে আর বই বেশি লোকে পড়ছে না। ওই অনলাইনের উপরেই ডিপেন্ডেন্ট, অনলাইন থেকে সব পড়ে নেয়। গুগলে দিলে সেখানে তো ধরুন আমি ঠিক ওইগুলো পারি না। আর দ্বিতীয় কথা, ওখানে মানিটারি ব্যাপারটা অনেকটাই লেগে যায়। আর বিভিন্ন অ্যাপে দিলেও সেই একই সমস্যা হয়। এবার যেটা বলে, ফেসবুকে দিলে, ফেসবুকে খুব বড় ডকুমেন্ট দেওয়া যায় না। আর তার থেকেও বড় সমস্যা হচ্ছে, ফেসবুক থেকেও যে পুজোর ব্যাপারটা সবাই অত পড়বে তার কোনো মানে নেই। সবাই যে সবসময় ফেসবুক দেখছে তার কোনো মানে নেই। তবুও আমি স্যাম্পল হিসেবে কিছু দেবো। এবার যেটা বলি, আমি যেটা করব সেটা হচ্ছে, বর্তমানে আমি আর বইমেলায় সব বই দেবো না। হয়তো বছরে একটা করে বই থাকবে। ১টা কি ২টো এরকম থাকবে। এবার যেটা বলার, এখন হয়তো ২টো বই থাকতে পারে, কারণ যেহেতু অনেকগুলো বই লেখা হয়ে গেছে এবং অনেক কিছু বিষয় হয়তো হটকেকের মতো চলছে। এইবার এরকম হলে সেক্ষেত্রে ২টো বই থাকতে পারে। মোটামুটি একটাই বই থাকবে। এবার আমি যেটা করব, যে আমি যে বইটা লিখব, আমি পিডিএফ তৈরি করব। পিডিএফ বলতে আম হতেই পারে যে বড় টপিকের ২টো, ৩টে, ৪টে পিডিএফ হলো, আমি মার্জ করে দেবো। ইউজুয়ালি একটাই পিডিএফ থাকবে মার্জ করা হলো। ২টো পিডিএফ খুব একটা দরকার হবে না। দরকার হলে দেবো, কিন্তু আদারওয়াইজ একটাই পিডিএফ আমি পাঠাবো হোয়াটসঅ্যাপে। এবার কী করে পাঠাবো সেটা আমি ফেসবুকে বা আমরা সবাই গ্রুপে বা হোয়াটসঅ্যাপে, যাই হোক, আমি ওটাকে বলে দেবো, বা হোয়াটসঅ্যাপে পার্সোনালি বলে দেবো পরিচিত মানুষদের, যে আপনারা এই টপিকের উপর আমি বই লিখেছি, টপিকটা একটু বললাম বা একটা স্যাম্পল দিলাম, ১টা ২টো পর্ব, যে আমি এটার উপর বই লিখেছি। আপনারা চাইলে পিডিএফ কিনতে পারেন, অথবা বই চাইলে বই পাঠিয়ে দেবো। আর বইটা আমি বই বাইন্ডিং থেকে, না হয় বই বাইন্ড করে, বা প্রিন্টের দোকান থেকে সেরকম মাইন্ড করে, যেটাকে হয় আর কি, বই বাইন্ড করে যেভাবে, করে টরে আমি পাঠিয়ে দেবো। এবার বই বাইন্ড করলে সেক্ষেত্রে দেখুন, একটু পাতার তো চার্জ আছে, মোটামুটি ৳২ করে চার্জ পড়বে। যত পাতা হবে তত চার্জ পড়বে। এবার তা যেরকম হবে তার উপর ডিপেন্ড করবে। আর পিডিএফ হলে ৳১, কারণ পিডিএফে তো আমাকে ছাপতে হচ্ছে না। তো এটার দিক থেকে আমি বার্তা যেটা পৌঁছাতে চাইছি, এটা তো একটা সমাজ কল্যাণমূলক কাজ, সেদিকেও আমার সুবিধা হবে, আমার মনিটারি দিকেও হেল্প হবে আরকি। তো এইবার যেটা বলি, যে এরকমভাবে আমি একটা মেসেজ দিয়ে দেবো। এবার যারা চাইছেন তাদেরকে আমি আ মানে পিডিএফে চাইলে পিডিএফে দেবো, আর যদি বই চান তাহলে ঠিকানা এসব দিয়ে দেবেন। ফোন নাম্বার তো লাগবেই। ফোন নাম্বার দেবেন, নাম দেবেন, তাহলে আমি ঠিকানা ওয়াইজ আমি পাঠিয়ে দেবো। আর যদি পিডিএফ চান তাহলে পিডিএফ দিয়ে দেবো। কারণ অধিকাংশ মানুষই আজকাল পিডিএফ পড়ে। আ মানে সত্যি কথা, বই-টই অত পড়ে না। আর যদি একটা once upon a time এমন ছিল, আমরা স্কুল কলেজে যখন পড়তাম, আমরা লুকিয়েও বই পড়তাম আরকি। পড়ার বই ফাঁকি দিয়ে বই পড়তাম। কিন্তু তার কারণ তাতে জীবন শিক্ষা অনেক কিছু হয়, এবং সবটাই যে আমরা জ্ঞানের বই পড়ে জানতে পারি তাও না। কিন্তু এখন ওই সমস্ত ব্যাপার উঠে গিয়েছে। আর কেউ যদি আমাকে রিকোয়েস্ট করে যে, আমাকে একটা দিদি এই ক্লাসের প্রশ্নবিচিত্রা বানিয়ে দিতে হবে, নোট বই বানিয়ে দিতে হবে, যদি আমার সামর্থ্যের মধ্যে হয়, মানে যদি বিষয়টা আমি জানি, তাহলে আমি অবশ্যই করে দেবো।
পিডিএফেই করব। আর যদি মানে নেহাত বই চান তো বইও পাঠিয়ে দেবো। বইমেলা তো একেবারে থাকবে না তা নয়, একবারে নিরাশ হবেন না। একটা করে বই মোটামুটিভাবে পাবেন, বা ন্যাশনাল লাইব্রেরিতেও কিছু থাকবে। তো এই হচ্ছে মোটামুটি আজকের ফান্ডা। তো এখন যে বই দুটো আমি মোটামুটি পাঠাচ্ছি, পূজা পদ্ধতি এবং শব্দভাণ্ডার। শব্দভাণ্ডার বলতে ওই যেটা ব্যাকরণ এবং বিভিন্ন শব্দগুলো মোটামুটিভাবে মেন শব্দ যেগুলো, সেগুলো আগে আমি লিখেছিলাম। একটা বই ছাপা হয়েছে যে শুধু শব্দার্থ এবং একটা ছড়াই অভিধান করেছি বাচ্চাদের জন্য। তো সেটাই ব্যাখ্যা করে আর কি, ব্যাকরণগত প্রয়োগ ইত্যাদি দিয়ে। আর পূজা পদ্ধতি, একটা পাঁচালীতে একটা পুজো, পুজোর উপকরণ, ভোগ, বিধি সব কিছু বলে দিচ্ছি, মন্ত্র সব কিছু একটা পাঁচালীতে বলে দিচ্ছি। এই হচ্ছে মোটামুটি দুটো বই। পূজা পদ্ধতি ওটা ৮৮ টাকা, আর এটা সম্ভবত ১৩৩ টাকা। একটু দেখে নেবেন মেসেজটা প্লিজ, কারণ এই মুহূর্তে মনে করতে পারছি না। তো এইরকমভাবে ২ টাকা বেসিসে, আর ওই মানে বইটা ছাপা হলে ২ টাকা বেসিসে প্রত্যেকটা পাতা, কারণ যেহেতু পাতার তো একটা প্রিন্টিং চার্জ আছে না, মোটামুটি তো ওইটুকু পড়বে। প্রিন্টের দোকান থেকে করলেও পড়বে। প্রিন্টের দোকান থেকেও যদি আমি বইটাকে ধরুন ওই স্পাইরাল করে বাঁধিয়ে নিই তাহলেও ওইটা একই পড়বে। আর যে বই বাইন্ডিং করে মেবি হয়তো একটু বেশিই পড়বে। যাই হোক, আমি ২ টাকা করে আপাতত চার্জটা রেখেছি। আর পিডিএফ হলে প্রত্যেক পেজে ১ টাকা, এরকমভাবে রেখেছি। তো দেখুন, সত্য কথা বলি, এখানে ছাড়-টাড়ের ব্যাপারে ওইভাবে আমি বলতে পারব না। আমি রিজনেবল দামে রাখছি, অবশ্যই স্বল্প মূল্যে রাখছি। এটা আমি বইমেলার ক্ষেত্রেও বলি। তবে বইমেলার ক্ষেত্রে বুক স্টল থেকে কিনলে সেটা তো প্রকাশনীর ব্যাপার। সেটা তো আমি ছাড়ের ব্যাপারে কিছু বলতে পারব না। তবে আমার কাছ থেকে কিনলে সেক্ষেত্রে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস মেসেজ করে জানাবেন কমেন্টে। আমি অবশ্যই 20% ছাড়ে দেবো। সেটা আমি বলতে পারি। কিন্তু এক্ষেত্রে বই বাইন্ডিংয়ে তো ওইভাবে তারা চার্জ বেঁধে দেয় না। সেই জন্য আমাকে একটা ঠিক করতে হচ্ছে যে আমি এরকমভাবে নেব। আর পিডিএফে তো সেই প্রশ্নই নেই। পিডিএফে পুরোটাই থাকছে, একটা ইন্ট্রোডাকশনও থাকছে। তো যাই হোক, পিডিএফে আমি এইরকম চার্জটা ঠিক করেছি যে ওটা যদি ২ টাকা হয় পার পেজ, এটা ১ টাকাও হতে পারে। কারণ পিডিএফটাও তো আমাকে তৈরি করতে হচ্ছে না। কিন্তু পিডিএফে যেহেতু আমাকে প্রিন্টিং চার্জটা লাগছে না, সেজন্য আমি ১ টাকা করে রেখেছি। যতগুলি পেজ ততগুলি টাকা আপনার লাগবে। ঠিক আছে? তো এইটা আমাকে অনলাইন পে করে পাঠিয়ে দেবেন। আমি মানে যারা কিনতে চাইবেন তাদেরকে আমি অনলাইন পে নাম্বার দিয়ে দেবো। আমার একটাই নাম্বার রেখেছি অনলাইন পে, তো সেইটাতে আপনারা গুগল পে বা ফোনপে যা করবেন করে পাঠিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তো যাই হোক, এইভাবেই এখন চলবে। এটাই মোট কথা আমার বলার ছিল। আর খুব বেশি কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঈশ্বরের কাছে আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাই এভাবে আমার পাশে থাকুন এবং আমাকে আশীর্বাদ করুন যাতে আমার এইসব প্রচেষ্টা সাফল্যমণ্ডিত হয়। শুধু টাকাটাই বড় কথা না, যাতে সমাজের হিতার্থে আমি আরও ৫টা লোকের কাছে আমার বার্তা বা যা লিখতে চাইছি সেগুলো পৌঁছে দিতে পারি এবং সবার লেখা ভালো লাগে এবং প্রয়োজনও মেটে। প্রয়োজনমূলক লেখাও থাকছে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের। এই যে বিশ্বকোষটা যেমন, বিশ্বকোষে তো বিভিন্ন ধরনের লেখা থাকছে, ইতিহাস, ভূগোল, গণিত, বিজ্ঞান সমস্ত কিছুই থাকছে। তার সঙ্গে ঘর গৃহস্থালির ব্যাপার, পুজো আচ্চা এগুলোও থাকছে। পুরাণ এগুলো থেকেও বিভিন্ন শব্দ থাকছে। বিরাট বড় করে দিচ্ছি আমি তা নয়, কিন্তু এই অভিধানগুলো একটু ব্যাখ্যা করে দিচ্ছি। এবার যেমন বিশ্বকোষটা যেমন প্রবন্ধটা একটু সুন্দর করে অনুচ্ছেদটা লিখতে হবে, বিভিন্ন টপিকের থাকছে। নরমাল বিশ্বকোষে হয়তো এতগুলো টপিক থাকে না, কিন্তু অনেকটা বড় হয়। অত বড় করে লিখে আমার সত্যি কথা কোনো লাভ নেই। কারণ সেরকম তো হয়েইছে। আমি আর নতুন করে কী লিখব তাহলে? তো যাই হোক, আমি তো মূলত এগুলো লিখি না। আমি কবিতা, গল্প বা পুরাণ এসবই লিখি। পুজো-টুজো, পুজো নিয়ে এখন তাও লিখছি। আগে পুজো নিয়ে অতটাও আমি লিখতাম না। তো যাই হোক, নরমাল যেমন লেখে কবিতা, গল্প বা ম্যাক্সিমাম পুরাণ এগুলোই আমি লিখতাম। তো যাই হোক, এখন এগুলো ইনক্লুড হয়েছে। বিভিন্ন ধরনের লেখাও লিখছি। তো এগুলো আমি নরমালি লিখলে এরকমভাবে আমি করব। আর যদি আপনারা আমাকে বলেন যে কোনো বিষয়ে লিখতে, সেটা আমি বলছি না প্রশ্নবিচিত্রা, নোট বই এগুলির মধ্যে সীমাবদ্ধ থাকবে। আপনি আমাকে এমনটাও হতে পারে রান্নার রেসিপির বই বললেন, এমনটাও হতে পারে আপনি কোনো পুজো আচ্চার বিষয়ে বললেন, কোনো দরকারি বিষয়ে বললেন, হতেই পারে। এখন আপনি যদি আমাকে একটা ইঞ্জিনিয়ারিং বই লিখে দিতে পারেন, সেটা তো আমি জানি না, না টপিকটা, আমি লিখতে পারব না। সেক্ষেত্রে আমি সরাসরি আপনাকে বলব যে এই টপিকটা আমি নেট দেখে লিখে দিতেই পারি। তো তাতে আপনার লাভ কী হবে পয়সা দিয়ে কিনে? আপনার ক্ষতি আমি করব না। আপনাদের ক্ষতি আমি কখনো চাইনি, করবও না সেটা, চাইছিও না। সেক্ষেত্রে আমি বলব, দিদিভাই আপনি একটু বা দাদাভাই আপনি একটু নেটটা দেখে নিন বা বই পড়ে নিন এই বিষয়ে। আমি অতটা জানি না। কাজেই যে বিষয়টা আপনি যদি একটা অঙ্কের নোট বই আমাকে বলেন যে
দিদি একটু করে দিতে হবে, আমি নিশ্চয়ই করব না। কারণ যে বিষয়টা আমার অতটা পড়াশোনা নেই বা আমি অতটা জানি না বা এখন আমার মনেও নেই ইনফ্যাক্ট, আমি নিশ্চয়ই করব না। আপনি আমাকে বললেন একটা ডাক্তারির বই লিখে দিতে, আমি নিশ্চয়ই করব না। কিন্তু যে বিষয়টা জানি সেই বিষয়টা করার চেষ্টা করব। আপনি যদি একটা এএনএম নার্সিংয়ের বই বলেন, আমি চেষ্টা করে দেখতে পারি। যেহেতু ওই প্রফেশনটাই আমি আছি। তো যাই হোক, এগুলোই বলার আর কি মূলত। তো আজ এখানেই শেষ করছি। আর খুব বেশি কিছু বলার নেই। এগুলোই আপনারা পড়বেন, আমার পাশে থাকুন। আমাকে অনেক আশীর্বাদ করুন এবং আপনারাও ভালো থাকুন। এটুকুই বলার। আজ এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা। নমস্কার।